সেটা ভাঙা তেহারি কিভাবে বালপাকনামি করে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদেরকে আমি শেখাবো। সেজন্য প্রথমেই আপনাকে দারাজ থেকে অর্ডার করা পলিথিনের গামলা থেকে 1 বেরেল তেল কড়াই ভিতরে ঢেলে নিতে হবে। তার ভিতরে পচা মুরগির মাংসগুলো পানি সহকারে ঢেলে দিয়ে তেলগুলো নামায় ফেলে দিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে সেগুলোকে কাঁচা করে নিতে হবে। তারপরে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন গ্রামের হাতুড়ি ডাক্তার দিয়ে পেঁয়াজের পোস্টমার্টাম গুলো করে নিতে হবে। অতবার আদা রসুন গুলোকে হালকাভাবে থেতলে নিতে হবে। ভুল করে এগুলো ভালো করে পিষে ভর্তা করা যাবে না। এরপরে বিশাল বড় মাঝারি আকৃতির একটা পাতিল চুলার বাইরে বসিয়ে দিতে হবে। এর ভিতরে পরিমাণ মতো কেরোসিন তেল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর কেরোসিন তেলগুলো ঠান্ডা হয়ে গেলে এর ভিতর ভালো করে না বাটা আদা রসুন গুলো দিয়ে দিতে হবে। আর এগুলো স্বাদ যেন বিষাক্ত সুন্দর না হয় সেজন্য অবশ্যই পেঁয়াজগুলোকে আস্তে দিতে হবে যাতে সবাই খেতে না পারে। এগুলো থেকে স্পেশাল দুর্গন্ধ আনার জন্য বিভিন্ন গাছের মশলা দিয়ে বানানো স্পেশাল পাউডারটা এর ভিতর দিয়ে দিতে হবে। তবে এগুলোকে অতিরিক্ত বিষাক্ত করার জন্য আমরা পটাশিয়াম সাইনেট দিয়ে দিব, যেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আপনারা মনে না করে ভুলে গিয়ে হলে অবশ্যই টমেটো রক্ত দিয়ে বানানো সসটা কিন্তু দিয়ে দিবেন। এগুলোর ভিতর প্রচুর পরিমাণ লবণ দিয়ে মাংসগুলো দিয়ে চুলার জাল বন্ধ করে অনেকক্ষণ নেড়েচেড়ে নেবেন। সর্বশেষ পুষ্কুনির পরিষ্কার পানি দিয়ে ধোয়া চালগুলো এর ভিতর দিয়ে দিবেন। তারপর এগুলোকে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণে মশলাগুলো পুরো পাতিলে না লাগে ততক্ষণ পর্যন্ত।